আমরা আপাতত এখনো জোটের কোনো চিন্তা করি না, তবে আমরা বলেছিলাম যদি বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো ছেড়ে আসে এবং সংস্কারে তারা পক্ষে থাকে সেটাও আমরা ভেবে দেখবো। আর যদি জামাত ধর্মীয় ফেসিবাদ এবং ধর্মীয় যে বিভাজনের সৃষ্টি রাজনীতি বাংলাদেশে করতেছে সে জায়গা থেকে সরে আসে সেটাও আমরা ভেবে দেখব। তবে আমাদের প্রাইম কনসার্নের জায়গাটা হলো চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতি, বাংলাদেশে যে ধরনের গডফাদারদের রাজনীতি, এটির বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই। বিএনপি যদি এখানে সরে আসতে পারে তাহলে সেখানে ইনশাল্লাহ কথা হতে পারে, আর যদি সরে না আসে তাহলে তো আমাদের কিছু করার নেই। এটা এখন বল বিএনপির কোর্টে, বিএনপি কি ভালো হবে নাকি হবে না। না, লেভেল প্লেইং ফিল্ড তো এটা নিয়ে অনেক দলে আপত্তি জানিয়েছে, এটা ফুল আমাদের কাছে মনে হচ্ছে না। আর ইসির হাতে এখনো ক্ষমতাটা আসেনি, আপনি ফুল এখনো ইসিকে বলতে পারবেন। এবং বর্তমানে তো সরকারের কাছে যে বা জননিরাপত্তার জায়গা তো স্বরাষ্ট্র উপদেষ্টাই দেখছেন, তো সেই জায়গায় বাংলাদেশের নিরাপত্তা কিন্তু খুব নাজুক পরিস্থিতিতে রয়েছে। তো নিরাপত্তাটা ওনারা ডেভেলপমেন্ট করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু আমরা আশাবাদী যে আমরা একটা জায়গায় যাবো। এবং তবে যাই কিছু হোক না কেন এর মধ্যে কিন্তু আমাদের ইলেকশনে যেতে হবে, ইলেকশনটা দ্রুত। কারণ এখানে আপনি দেখেছেন শেখ হাসিনা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছে এবং আওয়ামী লীগকে নিয়ে আসার জন্যই অনেকে প্রচেষ্টা চালাচ্ছে। সেই জায়গা থেকে আমরা চাচ্ছি যে একটি স্টেবল গভর্নমেন্টের দিকে যেতে এবং সবাইকে একটি সুন্দর প্রক্রিয়াগত জায়গায় ঐক্যের জায়গাতে নিয়ে আসতে। এখন গণভোট নিয়ে হলো বিএনপি এবং জামাত হলো মুখোমুখি অবস্থানে রয়েছে। আমরা দুই দলের কাছে আহ্বান রাখবো যে আপনাদের এই ধরনের যুদ্ধ নির্বাচনকে ব্যাহত করবে, নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য দুই দলকে আহ্বান জানাবো, নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এই ধরনের গণভোটের সময়টা নিয়ে কুতর্ক থেকে আপনারা নিজেদেরকে এড়িয়ে চলুন। গণভোট আমাদের যেটা হলো যে ইলেকশনের দিনও হতে পারে, আগে হতে পারে, এটা নিয়ে কিন্তু আমরা চেয়েছিলাম গণভোটটা যাতে সুস্থ হয় এবং গণভোটে যাতে মানুষের অংশগ্রহণটা ভয়ভীতিহীনভাবে নিশ্চিত করানো যায় সেটার জন্য কাজ করার জন্য। কারণ গণভোট আপনি আগে দিল যে উপকারিতা, গণভোট ওই ইলেকশনের দিন দিল একই উপকারিতা। কিন্তু এখানে কথা হয়ে থাকে যে গণভোটটা আগে হলে মানুষের মধ্যে একটা উদ্দীপনা, সংস্কার নিয়ে কাজ করবে, প্রচারণা বেশি করতে পারবে, সেটার একটা পজিটিভ দিক রয়েছে। কিন্তু আমরা এখানে ফ্লেক্সিবল, গণভোট ওই দিনও হলো যে ফলাফল আসবে, আগে হলো একই ফলাফল আসবে। ফলত যেই ফলাফল একই সেটা নিয়ে কেন দুই দল মারামারি করবে বা আমরাও মারামারিতে অবতীর্ণ হবে, এটার কোনো যৌক্তিকতা নেই।